পরের অমাবস্যা ছেড়ে যাওয়ার পরেই তো দেবীপক্ষ শুরু হয়ে যায়। দেবীপক্ষের সময়টা সবসময় আমরা জানি যে ঘরদোর ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমি একটা কথা বারবার বলি যে কারোর হয়তো একটা বাড়ির মধ্যে 4টে রুম রয়েছে এবং 4টে রুমেই 4টে খাট রয়েছে, কিন্তু তার আর্থিক অবস্থা অতটাও সচ্ছল নয় যে 4টেই নতুন বেডশিট কিনতে পারবে। দরকার নেই কেনার, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পাতো যেটার মধ্যে কোনো ছেঁড়া থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্ন কথার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি আপনার পরিষ্কার ঘরটাকে পরিষ্কার রাখবেন। নতুন কিনতে পারলে ভালো, না হলে আপনি ধোয়া পরিষ্কার রাখতে পারেন, কিন্তু যেন কোনো ছেঁড়া না থাকে। ষষ্ঠীর দিন নতুন বস্ত্র পরতে বলা হয় প্রত্যেকজনকে। ষষ্ঠীর দিনকে আমি যেটা বলি সবাইকে, প্রতি বছরই বলে আসছি, যে গোটা বাড়িটা সকালবেলায় ঘুম থেকে উঠে ষষ্ঠীর দিন যেহেতু মায়ের অকাল বোধন হয় এবং তারপরেই অধিবাস হয়, তো সেখান থেকে দাঁড়িয়ে গোটা ঘরটাকে গঙ্গার জল ছিটিয়ে আগে পবিত্র করুন। পবিত্র করার পর তারপরে একটি বাটির মধ্যে লাল সিঁদুরের সাথে তোমার ঘি হতে পারে, সর্ষের তেল হতে পারে, গুলিয়ে নাও। গুলিয়ে নিয়ে বাড়ির মহিলারা বা বাড়ির কর্ত্রী বা কর্তা যিনি রয়েছেন তিনি একদম বাড়ির যে মেন গেট রয়েছে সেই গেটের ডান দিকে তোমার ওম, স্বস্তিক এবং ত্রিশূল এই চিহ্নটি আঁকতে হবে। এবং এই চিহ্নটি আঁকার পর আপনি নিচে অবশ্যই 5টা বা 7টা সিঁদুরের ফোঁটা দেবেন। এইটা কিন্তু প্রতি বছর রেখে দেবেন এবং এইটা